নিরাপত্তার ইতিহাসে এক দুঃস্বপ্ন। আমেরিকার প্রেসিডেন্ট যখন ভ্রমণ করছিল তার উপর একটি অ্যাটাক হয়। ম্যান হোলের ঢাকনার নিচে ছিল বোমা। কিন্তু এটি একমাত্র বিপদ নয়। কিছু দূরে আরেকটি থ্রেট লুকিয়ে আছে একটি অন্ধকার ঘরের মধ্যে। একজন স্নাইপার অপেক্ষা করছে প্রেসিডেন্টের গাড়ি বহরের জন্য। তারও কিছু দূরে একটি ভ্যান এর মধ্যে অপেক্ষা করছে একটি রকেট মিসাইল, যেটি খুব শীঘ্রই প্রেসিডেন্টের গাড়ির উপর হামলা করবে। ওয়েট, এই দুঃস্বপ্ন কেবলই স্বপ্ন হয়ে থেকে যেতে পারে, কারণ সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে আমেরিকার। প্রেসিডেন্সিয়াল কনভেয়ের প্রথম দিকে থাকে রাউট কার এবং তারপর থাকে পাইলট কার, যারা দেখে রাস্তায় কোনো বিপদ আছে কিনা। সুইপার, যেগুলো সাধারণত মোটরসাইকেল হয়ে থাকে, এরাও রাস্তার চারদিকে খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। যাই হোক, প্রেসিডেন্ট প্রথম থ্রেডের দিকে এগোয় এবং কেউ একজন দূর থেকে বোমার রিমোট চাপ দেয় এবং সঙ্গে সঙ্গে কিছুই হয় না। আর এর কারণ হচ্ছে এই ইলেকট্রনিক কাউন্টার মেজার সাবারবান। মোটর জগতের অন্যতম টেকনোলজিক্যাল অ্যাসেম্বল করা এই গাড়িটির মধ্যে ছাদে রয়েছে এই অ্যান্টেনাগুলো খুবই শক্তিশালী এবং RF জ্যামার প্রযুক্তি ব্যবহার করে, যেগুলো বোমার ট্রিগার সিগন্যালকে ব্লক করে দেয়। যাই হোক, কনভে সামনের দিকে অগ্রসর হয় তৃতীয় থ্রেডের দিকে, যেখানে একজন স্নাইপার অপেক্ষা করছে। কাউন্টার মেজার ভেহিক্যাল এর পেছনে আছে প্রেসিডেন্টের ভেহিক্যাল দ্য বিস্ট। কিন্তু আপনি বুঝতে পারবেন না কোন গাড়িতে প্রেসিডেন্ট আছেন। দুটি গাড়ি কার্বন কপি, সর্বদা জায়গা বদল করতে থাকে। ঠিক তার পরেই দুটি গাড়ি আছে যেখানে প্রেসিডেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউরিটি পারসন, যারা অ্যাটাকের সময় অ্যাকশন নেবে, যাকে হাফ ব্যাক বলে। নো ম্যাটার কি হয়ে যায়, এই ব্যক্তিগুলো সবসময় আমেরিকার প্রেসিডেন্টের সাথে থাকে। ঠিক তারপর পরে থাকে কাউন্টার অ্যাসাইলেন্ট টিম, যারা হেভি ওয়েপেন নিয়ে কাউন্টার অ্যাটাকের জন্য প্রস্তুত থাকে। তারপর থাকে কন্ট্রোল এবং সাপোর্ট কার, যেখানে প্রেসিডেন্টের পার্সোনাল ডক্টর এবং পার্সোনাল স্টাফরা থাকে। হাওয়ার স্নাইপার তার টার্গেট মিস করতে চায় না। যদিও দুটি একই ধরনের গাড়ি তাকে বিভ্রান্ত করছিল, সে কোনো মতে জানালার মধ্যে দিয়ে প্রেসিডেন্টকে দেখতে পায় এবং ট্রিগারে চাপ দেয়। কিন্তু দ্য বিস্ট এর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। দ্য বিস্টকে বিশেষভাবে তৈরি করা হয়েছে সিকিউরিটি রিজন। এর স্ট্রাকচার তৈরি করা হয়েছে ট্রাকের ফ্রেমের উপর এবং এর ওজন আনুমানিক 9000 কেজি বা তার চেয়েও বেশি। এর দরজাগুলো বোয়িং 757 জেটের চেয়েও ভারী এবং জানলা 5 ইঞ্চি মোটা বুলেট প্রুফ গ্লাসে দিয়ে ঢাকা। এটি একটি রকেটের আঘাতকে পর্যন্ত হজম করতে পারে। এটি সম্পূর্ণ সিল থাকে, অর্থাৎ বাইরের বাতাস ভিতরে কিংবা ভিতরের বাতাস বাইরে আসতে পারে না। এর সাসপেনশন এতই শক্তিশালী যে একটি বোমা ব্লাস্ট করা হলেও গাড়িটি স্টেবল থাকে। এই বিস্টের টায়ারে লাগানো আছে এক ধরনের পাংচার রেসিস্ট্যান্ট টেকনোলজি, যেখানে পাংচার হওয়ার পরও গাড়ি অনেক দূর পর্যন্ত চালিয়ে যাওয়া সম্ভব। এতে কিছু কাউন্টার মেজার্সও আছে। এটি ধোঁয়া ছেড়ে অ্যাটাকারের ভিউ বন্ধ করতে পারে, আবার গাড়ির পিছন থেকে তেল ছিটকে দিতে পারে যাতে কেউ ফলো করলে তার জন্য দুর্ভোগ হয়। এতে থাকে টিয়ার গ্যাস, নাইট ভিশন সিস্টেম এবং হ্যান্ডেলে থাকে ইলেকট্রিক শক দেওয়ার সক্ষমতা। কিছু ব্লক দূরে তাদের সবচেয়ে বড় থ্রেট অপেক্ষা করছে একটি রকেট লঞ্চার নিয়ে। প্রেসিডেন্ট লিমুজিন দেখা মাত্র লঞ্চার ভ্যান থেকে নেমে পড়ে এবং ফায়ার করার জন্য প্রস্তুত হয়। কিন্তু তৎক্ষণাৎ দ্য বিস্ট এর কাউন্টার মেজার অ্যাক্টিভ হয় এবং স্মোক প্রডিউস করে। দ্য বিস্ট ধোঁয়ার সাগরে হারিয়ে যায়। এর মানে হচ্ছে সবচেয়ে গাইডেড মিসাইল তার টার্গেটে পৌঁছাতে পারবে না। Meanwhile, the beast উধাও হয়ে যাবে। প্রেসিডেন্সিয়াল মোটর কেজ ইজ হাইলি ইকুইপড উইথ 7 লেয়ার সিকিউরিটি সিস্টেম, যেখানে নিউক্লিয়ার ওয়েপেনকে পর্যন্ত প্রতিরোধ করার সক্ষমতা আছে। প্রেসিডেন্ট যখন কোনো বিদেশ ভ্রমণ করেন, তখন এই সকল মোটর কেজগুলো 2 থেকে 3টি C-17 গ্লোভ মাস্টারের করে পাঠানো হয় প্রেসিডেন্ট আসার আগে। এই C-17 এর ভিতরে বড় বড় হেলিকপ্টারের সাথে কনভেয়ের সকল গাড়িগুলো এবং তাদের সকল সদস্য কর্মীদেরকে আগেভাগেই হোস্ট কান্ট্রিতে পাঠানো হয়। পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ আর সবচেয়ে সুরক্ষিত মানুষ, অবৈধ সিক্রেট সার্ভিস। কিন্তু ইতিহাস সাক্ষী, নিরাপত্তা যতই লৌহ কঠিন হোক না কেন, যমদূত খুঁজে নেয় কোনো না কোনো ছিদ্র। আধুনিক প্রযুক্তি, স্নাইপার, স্যাটেলাইট ট্র্যাকিং, হয়তো সবকিছুই আছে, কিন্তু ষড়যন্ত্র যখন দানা বাঁধে মনে, তখন নিরাপত্তা বাহিনীরা শুধু আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকে। মৃত্যুকে ঠেকানো সাধ্য আছে কার? দিন শেষে একটি বুলেট আর ভাগ্যের মাঝখানে ব্যবধান কতটুকু?